হুসাইন আয় রে সন্তান আমার বুকে আয়, ও হাসাইন আয় রে সন্তান আমার বুকে আয়। মা ফাতেমা 2 টিল্লা পানি গরম করলেন, 2 কলস পানি গরম করে দুই সন্তানের শরীরের মধ্যে ঢেলে দিলেন, সুন্দর করে সাবান দিয়ে গোসল করাইলেন। গোসল করাইয়া হযরত ইমাম হুসাইন এবং হাসাইনকে কাছে নিয়ে গালে মুখে চুমুকাইতেছে। হুসাইন ডাক দেয়া কই, মা গো, নানা ইন্তেকাল করার পরে কোনোদিন এমন ভাবে আমাদেরকে গোসল করাও নাই, কোনোদিন এমন ভাবে যতন করে আদর করে আমাদেরকে খাওয়াও নাই, আজকে কেন গো এমন ভাবে যতন করে গোসল করাইছো, কেন গো এমন ভাবে আমাদেরকে খাবার খাওয়াইতেছো? মনে হয় আমার নানার ব্যথা তোমার ভিতর থেকে চলে গেছে। আমার নবীর মা ফাতেমা কান্না করে, ও সন্তান, জীবনের কোনো দিন এমন ভাবে গোসল করাইতে আমি আসবো না রে, জীবনে কোনো দিন আর খাবার খাওয়াইতে আসবো না। হুসাইন হাসাইন দুইজনে মায়ের গলা ধরে কান্না করে, মা কি বলো গো, কে আমাদেরকে খাবার খাওয়াইবো, কে আমাদের কেমন ভাবে গোসল করাইবো? ঠিকই মা ফাতেমা সন্ধ্যাবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম হুসাইন কান্দে মায়ের লাশের পাশে শুয়া শুয়া, ইমাম হাসাইন কান্দে মায়ের পাশে লাশে শুয়া শুয়া, মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানে, আঁচল দিয়ে মোছে না কে, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। আরে সেই মায়ের দুঃখ দিলে, আল্লাহু আকবার, আরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না মা, তুমি আমার আগে যেও না গো মারা মা, তুমি আমার আগে যেও না গো মারা। নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনার দরবারে আমি আলী আসছিলাম, যদি হাদিয়া তোহফা কিছু থাকে গো তাহলে আপনার নাতিদের জন্য আপনি দিতে পারেন। আজকে 7 দিন হয়ে গেল গো, ইমাম হাসাইন হুসাইনের পেটের মধ্যে খাবার পড়ে না গো নবীজি। আমার নবী আলীর দিকে তাকা বলে, আলী কি কথা শুনাইলা রে আলী, এই আলী আমার কলিজার টুকরা দুইটা ইমাম হাসাইন এবং হুসাইন তারা 7 দিন ধরে খাবার খাই না। আমার নবী আস্তে করে জুব্বা মুবারকটা উপরের দিকে তালাই দিলেন, আলী দেখো গো, আমি নবী আজকে 15 দিন যাবত খাবার নাই, আমার পেটে পাথর বাঁধা রাখছি, আমার পেটের মধ্যে পাথর বাঁধা রাখছি। হযরত আলী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি রহমাতাল লিল আলামিন, নবী গো আপনার জন্য আমার আল্লাহ পুরা তামাম জাহানটা বানাইছে গো, নবী গো আপনি যদি 15 দিন যাবত না খেয়ে থাকেন গো, আপনার পেটে পাথর বাঁধা রাখছেন গো নবী, আমি আলী পারি না আপনারে 1 মুঠি ভাত খাওয়াইতে, আমি 2টা খেজুর আপনারে আমি হাদিয়া দিব গো, এমন তৌফিক আমার আল্লাহ আমাকে দেয় নাই।
আমি আসছিলাম আমার সন্তানদের জন্য কিছু নিয়ে যাব, যদি পারি গো নবীজি নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও আপনার জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে আসবো। আমার নবী হযরত আলীর কানে কানে টান দিয়ে আনলেন, কানে কানে বলে, আলী রে, আমি নবীজি আজকে 15 দিন যাবত খাই না রে, এরপরে আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই রে, কিন্তু আমার ইমাম হাসাইন এবং হুসাইন তারা দুইজন যে আজকে 7 দিন যাবত কোনো কিছু খাই না। আমার দুইটা নাতি না জানি কত কষ্ট কইরা দিনগুলি পার করতেছে। নিকলির মুসলমান, এই নিকলিতে এমন কোন ঘর নাই রে যেই ঘরে 3 বেলা খাবার খাওয়া হয় না রে। প্রত্যেকটা ঘরের মধ্যে 3 বেলা খাবার পাক হইতেছে, সবাই খাইতেছে, এরপরও তোমরা নামাজ পড়ো না, এরপরও তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো না, এরপরও তোমরা হালাল পথে থাকতে চাও না, এরপরও তোমরা আল্লাহকে ভয় করো না, এরপরও রাসূলুল্লাহকে তোমরা মহব্বত করো না, এরপরও সাহাবীদের আদর্শ তোমরা জীবনে বাস্তবায়ন করতে চাও না। কিন্তু নবীর আওলাদ খেয়ে না খেয়ে তারা কত কষ্ট করেছে। আমার নবী বলে, আলী রে, আয় রে আলী, আমার কাছে আয়। হযরত আলীকে কাছে নিয়ে কানে কানে বলতেছে, আলী, আমি নবী একটা রাস্তা তোমাকে দেখায় দিতেছি, এই রাস্তা দিয়ে তুমি হাঁটতে থাকবা, কিছুক্ষণ যাওয়ার পরে আমার লোকেশন হিসাবে ওই জায়গার মধ্যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের পারে দাঁড়ায়া দাঁড়ায়া ওই খেজুর গাছের পাশে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া বলবা, আমি নবী বলছি তোমার যেন কিছু খেজুর দান করে। পাঞ্জাতনকে মানার মতো মানো, এ মানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল। বলেন, যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল। মাওলা আলী মা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া, বলেন, মাওলা আলী মা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন। ঈমানানো পাঞ্জাতনকে মানার মানো, এ মানানো পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? উনি ছিলেন আমার নবীজির অংশ এবং বংশ, এবং মা ফাতেমার স্বামী ছিলেন, ইমাম হাসাইন এবং হুসাইনের বাবা ছিলেন। সুবহানাল্লাহ। এই আলীর দাম কম না বেশি? আলীর দাম কম না বেশি? আমার নবীজি বলে, হযরত আলীর, আলী, আগামী কালকে তুমি পূর্বে যাইবা, পশ্চিমে যাইবা, উত্তরে যাইবা, দক্ষিণে যাইও না। কোন দিকে যাইও না? দক্ষিণে যাইও না। হযরত আলীর এই কথা বলছে। হযরত আলী কো, আমি হইলাম মারিফতের সম্রাট। নবীজি বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই শহরের দরজা। আরে আমার মতো আলীরে নবী বলতেছে দক্ষিণে না যাওয়ার লাগা কারণ কি? দেখবেন কিছু বাবা যখন বাজারে জায়গা দেয়, বাজারের মধ্যে ঝগড়া, তখন বাড়ির মধ্যে আয়া ফুতে রেখে ফুটে, বাবা বাজান বাজারের দিকে যাইস না। এই ফুতে কো, আব্বা কি হয়েছে? কিচ্ছু হয়েছে না, বাজারের দিকে যাইস না। বাপে কি কথা কয়ে গেছে বাথরুমও, হ্যাঁ দিক দিয়ে মনে করেন বাজারও দূষণ হয়েছে, না জানি কি হয়েছে, দিক কাই গা আছে না নাই? নবীজি বলছেন, হযরত আলী চিন্তা করলেন, কিরে কেন নবী না করলো? জীবনে কোনোদিন এমন কথা কইলো না, আজকে আমি যাবো গিয়ে একটু দেখার দরকার আছে, কে লেগে নবী না করছে। সুবহানাল্লাহ। নবীজি এই কথা যখন বলছে, হযরত আলী রাত্রে বেলা যখন দূর দিছে, হাঁটতে শুরু করলেন। নবীজি এই দিকে নিষেধ করছে, ওই দিকে।
কিছুক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখে তিনটা বড় বড় পুকুর দেখা যায়। ডান পাশের পুকুরটা পানি দিয়া ভরপুর, বাম পাশের পুকুর দিয়ে পানি দিয়া ভরপুর, মাঝখানের একটা পুকুর, এই পুকুরটা একদম খালি, চৈত্র মাসে যেমন ফাইটটা থাকে এমনি ফাইটটা রয়েছে। ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি যায়, বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরে পানি আসে, কিন্তু মাঝখানের পুকুরে খালি, একটা ফোঁটা পানিও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নিকলিন মানুষ আপনারা বলেন যে এটা খালি, এটার মধ্যে যাওয়ার কথা না? এটার মধ্যে নাই পানি, ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে যাইতেছে, মাঝখানে খালি। হযরত আলী কই এমন বেদ তো আমি জীবনে দেখি নাই, নবী মনে লেগে না করছে আমারে। আরেকটু সামনে গেছে, আরেকটু সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ, গাছটা এত সুন্দর। হযরত আলী গাছটা দেখে খুব শান্তি পাইছে, কাছে গেছে, গিয়ে দেখে এত সুন্দর একটা গাছ, একটা সুন্দর পাখি বসে রয়েছে। এই পাখিটা একটা খাবার খাইতেছে নিচ থেকে, খাবারটা হইলো হারাম খাবার, হালাল খাবার না। হযরত আলী বলে এত সুন্দর পাখি খাবারটা খাইতেছে নাপাক, এই খাবারটা তো পাখির জন্য শোভা পায় না। 3 নাম্বার, একটা সুন্দর ফলের বাগান, মালিকে বেড়া দিয়ে রাখছে চতুর সাইড দিয়ে, যেন ছাগল, বেড়া, বকরি, মুরগি, বাছুর না ঢুকতে পারে। কিন্তু এই বেড়াই যে বেড়া দিছে বাঁশ দিয়া, এই বেড়ায় যায় বাগানের ফল নষ্ট করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিকলির মানুষ জীবনে কোনোদিন দেখছিননি বেড়ায় যায় ফল নষ্ট করতে? বেড়া দিছে কেন? যেন বাগানের ভিতরে কোনো গরু, বাছুর, ছাগল, বকরি না ঢুকতে পারে, এই জন্য দিছে। কিন্তু এই বেড়াই যায় ফলের বাগান নষ্ট করতেছে। হযরত আলী 3টা জিনিস দেখে 3টাই উল্টা মনে হয়েছে। হযরত আলী আবার মসজিদে গেছে, ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল হযরত আলীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, আর হযরত আলী ভিতরে ভিতরে ফুলে, নবী আমারে নিষেধ করলো কি আর আমি দেখলাম কি, নবী আবার আজকে হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? বলে আলী কেন হাসি তুমি তো ভালো করে জানো। ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানি কেন হাসেন, তাহলে আপনিও জানেন আমি কি লেগে মনটা আমার বেজার। নবী জানেনি? হ্যাঁ জোরে কোন। ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন। ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরা দেশে কিছু মোল্লার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে নামাজ পড়ে লাভ কি? কথা কোন ঠিক কিনা? আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিলেন, আলী কেন তোমার মনটা বেজার দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কেন আমার মনটা বেজার দেখা যায়? আমার ভিতরে প্রেমের আগুন ধাঁধা কইরা জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আগুন জ্বলতেছে আপনি ভালো কইরাই জানেন। আপনি বলেন গো নবীজি, কেন আমার সাথে এমন করলেন? আমার নবী কয়, আলী তুমি আমাকে একটা একটা করে বলো, আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আমি 3টা পুকুর দেখলাম, মাঝখানের পুকুরটা একদম শুকনা দেখলাম, ডান পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি দেখলাম, বাম পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি দেখলাম। ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি যায়, বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরে পানি যায়, মাঝখানের পুকুরের মধ্যে একটা ফোঁটাও পানি নাই। এইটা কেন গো নবীজি, আপনি আমার একটু বইলা দেন। আমার নবী কয়, আলী আলী গো, শেষ জামানাতে আমার উম্মতের ভিতরে এমন একটা দল হবে রে, এমন এক জাতের মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে। আমার উম্মত গুলি এমন হবে, বড় লোকরে দাওয়াত করে খাওয়াইব, মেম্বার দাওয়াত করে খাওয়াইব, চেয়ারম্যান দাওয়াত করে খাওয়াবে, নেতারে দাওয়াত করে খাওয়াইব, কোটিপতি আরেক কোটিপতির দাওয়াত করে খাওয়াবে, বিদেশি আরেক বিদেশির দাওয়াত করে খাওয়াইব। কিন্তু মাঝখানে সমাজের কিছু গরিব মানুষ থাকবো, বছরে একদিন গোশত কিনা খাওয়ার তৌফিক নাই, তারে খাওয়াইতো না। কিন্তু যেই বেড়া প্রত্যেক দিন গোশত খাওয়ার তৌফিক আছে, তারে দাওয়াত দিয়া বড় লোক মানুষ বড় লোকরে খাওয়াই। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, আলী
আলী রে জামানাতে আমার গরিব উম্মত গুলি এই যে দেখছো মাঝখানের পুকুরটা খালি দেখা যায়, মাঝখানে সমাজের মধ্যে কিছু মানুষ গরিব থাকবো, আমার গরিব উম্মতের খবর কেউ নিত না রে, কেউ আমার গরিব উম্মতের খবর নিত না। যদি তারা আসে কোন রকম দিয়া তাদেরকে খাওয়ায় বিদায় কইরা দিব। আর যেই মানুষটা পেট ভরে প্রত্যেক দিন খাইতে পারে তার এই মানুষ পেট ভরে খাওয়াইতে থাকে। বিশেষ করে যখন আপনার বাবা মারা যাবে, যখন আপনার মা মারা যাবে, তখন গরিব এতিম মিসকিনগুলি আসলে তাদেরকে নিচে বসায় খাওয়ান দিয়া দেন। আর নেতা ফেতা চেয়ারম্যান মেম্বার গুলির আইনা এরপরে আপনি ভালো বিছানার মধ্যে বসায়া তৃপ্তি সহকারে তাদেরকে খাবার দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী কই এই জন্য আমি তোমারে দেখাইয়া দিলাম, কারণ আমি নবীর বেলায়েতের যুগ, আমার নবী নবুয়তের যুগের পরে হবে, তুমি মৌলা আলীর বেলায়েতের যুগ হয়ে যাবে। আরে বেলায়েত হইল এমন একটা জিনিস যেটা তোমার কাছ থেকে বেলায়েতের যুগটা চালু হয়ে যাবে। আমি নবী কাছে নবুয়ত শেষ খতম হয়ে গেছে, বেলায়েতটা তোমার কাছ থেকে জারি থাকবে, চালু থাকবে। দুনিয়ার যত মুমিন মুসলমান যত ঈমানদার থাকবে সবাই যদি তুমি মৌলা আলীর সাথে সম্পর্ক ভালো না রাখে, তোমার সাথে সম্পর্ক ভালো না থাকে, এই মানুষটা কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। কারণ তুমি হইলা পাকে পাঞ্জাতনের একজন সদস্য, তোমারে যে মানবে আমি নবীরে মানা হয়ে যাবে। আরে আমি নবীরে যে চিনতে চাই সে যেন তুমি আলীর দরবারের মধ্যে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাঞ্জাতনকে মানার মতো মানো ঈমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, বলেন যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল। ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল, মাওলা আলী মা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া, বলেন মাওলা আলী মা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন ঈমানানো। পাঞ্জাতনকে মানার মানো ঈমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, ও আমার নেকলি নাগার সিহাটের বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, পরদানশীল মা বোনেরা, এই জন্য আমার নবী গরিব উম্মতের কারণটা, গরিব উম্মতের হালতটা মাওলা আলীকে আমার নবী বুঝাইয়া দিতেছেন। আর মাওলা আলী নিজে শুনতেছেন, মাওলা আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই গরিব উম্মত গুলির জন্য আমার কষ্ট হইতেছে গো নবীজি। আমার নবী কই আলী, আমি নবীর গরিব উম্মতের জন্য আরো বেশি মায়া হয়, আমি নবীর আরো দরদ বেশি তোমার চাইতে। এই জন্য আমি নবী ঘোষণা কইরা দিলাম, আমার গরিব উম্মত যারা হবে রে তারা দুনি 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 কোটিপতি উম্মতের চাইতে আরো 500 বছর আগে আমার গরিব উম্মত গুলি জান্নাতে চলে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত চিন্তার কোনো কারণ নাই, তোমরার জন্য আমি নবীর সার্টিফিকেট, আমি নবীর একটা ঘোষণা বইলা দিয়া গেলাম। গরিব দুনি দুনি উম্মতদের চাইতে গরিব গরিব উম্মত গুলি 500 বছর আগে জান্নাতে যাবে। আবলে যেইভাবে যাক, যতই হিসাব কিতাব হোক, গরিবের আগে ধনীর আগে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন আল্লাহ
আল্লাহ কো আমার নবী বলছেন আমি আল্লাহ তাদেরকে 500 বছর আগেই জান্নাতে দিয়ে দেব। একদিন না, 2 দিন না রে বাবা, 30 বছর, 50 বছর, 70 বছর, 100 বছরের জন্য মানুষ কত কিছু করে, কত কিছু সাজাইতেছে, কত কিছু মানুষ দুনিয়ার মধ্যে করতেছে। এই জন্য গরিব হইলে আপনি মন খারাপ করবেন না, আপনার টাকা নাই আপনি মন খারাপ করবেন না, আপনার ভালো ইনকাম নাই আপনি মন খারাপ করবেন না, কারণ আমার নবী বলছে আপনি দুনিয়ার চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। এ বন্ধুরে, আমার নবীর সাহাবায়ে কেরাম মাওলা আলী কেমন গরিব ছিলেন? একটা প্রশ্ন মাত্র বলছি, বাকি 2টা প্রশ্ন আছে আমি বলতেছি। মাওলা আলী এমন গরিব ছিলেন, মাওলা আলী একদিন মা ফাতেমার কাছে আসলেন। আসার পরে মা ফাতেমা মাওলা আলীর চোখে দেখা 2টা চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমার নবীর সাহাবী আদরের জামাই হযরত আলী মা ফাতেমারে জিজ্ঞেস করে, বিবি কেন গো তুমি কান্না করতেছো? বলে আমি তো আমার নিজের জন্য কান্না করি না গো, আমি কান্না করি আমার 2টা সন্তানের জন্য। স্বামী আজকে 7 দিন হয়ে গেছে গো, আমার ঘরের মধ্যে চলাই কোনো আগুন জ্বলে না, কোনো খাবার নাই গো স্বামী, আমার ঘরে কোনো খাবার নাই। হযরত আলী চিন্তা করলেন আমিও তো কামাই রোজগার করে কোনো কিছু আনতে পারি নাই। আমার নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীর দরবারে যাইয়া আমার নবীকে সালাতু সালাম দিতেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনার দরবারে আমি আলী আসছিলাম, যদি হাদিয়া তোহফা কিছু থাকে গো তাহলে আপনার নাতিদের জন্য আপনি দিতে পারেন। আজকে 7 দিন হয়ে গেল গো, ইমাম হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার পড়ে না গো নবীজি। আমার নবী আলীর দিকে তাকা বলে, আলী কি কথা শুনাইলা রে আলী? এই আলী আমার কলিজার টুকরা 2টা ইমাম হাসান এবং হুসাইন তারা 7 দিন ধরে খাবার খাই না। আমার নবী আস্তে করে জুব্বা মুবারকটা উপরের দিকে তালাই দিলেন। আলী দেখো গো, আমি নবী আজকে 15 দিন যাবত খাবার নাই, আমার পেটে পাথর বাঁধা রাখছি, আমার পেটের মধ্যে পাথর বাঁধা রাখছি। হযরত আলী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি রহমাতাল লিল আলামিন, নবী গো আপনার জন্য আমার আল্লাহ পুরা তামাম জাহানটা বানাইছে গো। নবী গো আপনি যদি 15 দিন যাবত না খেয়ে থাকেন গো, আপনার পেটে পাথর বাঁধা রাখছেন গো নবী, আমি আলী পারি না আপনারে 1 মুঠি ভাত খাওয়াইতে, আমি 2টা খেজুর আপনারে আমি হাদিয়া দিব গো, এমন তৌফিক আমার আল্লাহ আমাকে দেয় নাই। আমি আসছিলাম আমার সন্তানদের জন্য কিছু নিয়ে যাব, যদি পারি গো নবীজি নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও আপনার জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে আসবো। আমার নবী হযরত আলীর কানে কানে টান দিয়ে আনলেন, কানে কানে বলে, আলী রে আমি নবীজি আজকে 15 দিন যাবত খাই না রে, এরপরে আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই রে, কিন্তু আমার ইমাম হাসান এবং হুসাইন তারা 2জন যে আজকে 7 দিন যাবত কোনো কিছু খাই না, আমার 2টা নাতি না জানি কত কষ্ট কইরা দিনগুলি পার করতেছে। নিকটির মুসলমান, এই নিকলিতে এমন কোন ঘর নাই রে যেই ঘরে 3 বেলা খাবার খাওয়া হয় না রে। প্রত্যেকটা ঘরের মধ্যে 3 বেলা খাবার পাক হইতেছে, সবাই খাইতেছে, এরপরও তোমরা নামাজ পড়ো না, এরপরও তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো না, এরপরও তোমরা হালাল পথে থাকতে চাও না, এরপরও তোমরা আল্লাহকে ভয় করো না, এরপরও রাসূলুল্লাহকে তোমরা মহব্বত করো না, এরপরও সাহাবীদের আদর্শ তোমরা জীবনে বাস্তবায়ন করতে চাও না। কিন্তু নবীর আওলাদ খেয়ে না খেয়ে তারা কত কষ্ট করেছে। আমার নবী বলে, আলী রে
আয় রে আলী আমার কাছে আয়। হযরত আলীকে কাছে নিয়ে কানে কানে বলতেছে, আলী আমি নবী একটা রাস্তা তোমাকে দেখায় দিতেছি, এই রাস্তা দিয়ে তুমি হাঁটতে থাকবা, কিছুক্ষণ যাওয়ার পরে আমার লোকেশন হিসাবে ওই জায়গার মধ্যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের পারে দাঁড়ায়া দাঁড়ায়া ওই খেজুর গাছের পাশে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া বলবা, আমি নবী বলছি তোমার যেন কিছু খেজুর দান করে। হযরত আলী এই কথা শুনে দৌড়াইতে শুরু করলেন, দৌড়াইতে দৌড়াইতে রে এই খেজুর গাছের নিচে চলে গেলেন। নবীর কথা মতে যে গাছটার কথা বলা হয়েছে, এই গাছটার মধ্যে হযরত আলী তাকায়া দেখে গাছটা যেটা না, গাছটা হইল মরা। শুধু মরা না রে, কয়েক বছর আগের মরা। হযরত আলী গো, নবী গো, আপনি বলেছেন গাছের মধ্যে বলার জন্য, আমার খেজুর দেওয়ার জন্য, কিন্তু নবী গো এই গাছটা তো কয়েক বছর আগের মরা দেখা যায় গো, আমি কেমন করে গো এই গাছ থেকে খেজুর পারবো? হযরত আলীর মনে মনে প্রশ্ন জাগতেছে, আবার চিন্তা করতেছে, যেহেতু নবী বলেছে যিনি রহমাতাল লিল আলামিন, আরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের বন, আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি আমরার। এই জন্য আপনি তো রহমাতাল লিল আলামিন। এই কথা ভাইবা হযরত আলী বললেন, এ মরা গাছ, আমার নবী বলছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্য। নেকলির বাবা, ও নাগার সিহাটি নদীর পারের বাবা, ও বন্ধু, ও মা গো, যেই মাত্র হযরত আলী বললেন, বলার সঙ্গে সঙ্গে গাছটা ছিল মরা, হয়ে গেল জিন্দা। জোরে কর না, এই নবীর দোহাই দিলে মরা গাছ জিন্দা অনি। উস্তুনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে থাকে, হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, আপনি নবী আমরা নিয়ে কথা কইতেছেন, সবাই আপনার কথা শুনতেছে, এর ভিতরে কে জানি কান্দে? নবীজি বলেন, সাহাবীরা তোমরা কেউ কান্দো না, এই এখানে কান্দতেছে একটা গাছ। এই গাছটা কি? বলে একটা খেজুর গাছের গাছ। এই পুরনো গাছটা অনেক দিন আগের একটা মরা গাছ। আমি নবী হেলান দিয়া যে খুতবা দিতাম, এখন থেকে নতুন মেম্বার আসছে, তো মেম্বারে দ্বারা খুতবা দেই, গাছটারে হেলান দিয়ে দেই না দেখা এই গাছটা কান্দে। সুবহানাল্লাহ। এই নিকলির মানুষ, যেই সমস্ত মৌলবীরা, যেই সমস্ত আলেমরা বলে আমার নবী আমরার মতো নই, এই সমস্ত মৌলবীরা লাগিয়া 14 বছর মসজিদে ইমামতি করে দরা খায়া যা, এরপর ওই মসজিদে কান্দেনি, কথা কন না গেলে। কিন্তু আমার নবী যেটার মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন, এই গাছটা মরা গাছ, এটাও নবীর জন্য কান্দে। আল্লাহ কো নবীর প্রেমে এটা জিন্দা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও গো নবী, মায়ার নবী, তুমি যে রহমান। আমার নবী কেমন দেখেন, আমার নবী যে বলছে হযরত আলী রে, হযরত আলীর আকীদাটা কি, ইমানটা কি, যে আমার নবী কইছে মরা গাছ আর জিন্দা গাছ না, আমি কোমর দেওয়ার মালিককে। জোরে কোন। হযরত আলী কইলেন, কওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জিন্দা হইলেন। হযরত আলী এর ভিতরে তাকায় দেখতেছে, জিন্দা হওয়ার ভিতরে পাতা গজাইলেন এবং খেজুর ধরলেন। আওয়াজে মনে আপনারা কইলো ধরবো, ধরবনি ধরবনি, তাহলে জোরে কর না। হযরত আলী বলার সঙ্গে সঙ্গে গাছটা জেতা হইলেন, পাতা গজাইলেন, খেজুর ধরলেন। মুহূর্তের ভিতরে খেজুর আবার পাকছে। সুবহানাল্লাহ। হযরত আলী নিজে গিয়া পাকা খেজুর পারলেন, পায়রা অর্ধেকটি খেজুর বাজারে নিয়ে গেলেন, আর অর্ধেকটি খেজুর মা ফাতেমার ঘরে দিলেন, আর কিছু খেজুর নবীজির দরবারে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। যে খেজুরটি নিয়ে বাজারে গেছে, হযরত আলী বাজারে বিক্রি করে আসার পথে দুইজন ফেরেশতা আসমান থেকে বলা বলি করতেছে যে নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, আসলে নবীরে যারা ভালোবাসে, তারা নিজে না খায়া হইলো অন্যজনকে দান কইরা দেয়। সুবহানাল্লাহ।
এক ফেরেশতা বলছে, আরেক ফেরেশতা বলতেছে এটা প্রমাণ কি, তুমি কি দেখছো নি? বলে হ, আমি তোমার এখন প্রমাণ দেখামু। বলে কেমনে? বলে হযরত আলী রে আমি দেখামু, হযরত আলী নিজে না খায়া এই মানুষে দান করে দিব। এই দুই ফেরেশতা কথা বলছে, এক ফেরেশতা আসমানে তাকিয়ে রইছে, আর এক ফেরেশতা জমিনে নামছে মানুষের বেশ ধরে। সুবহানাল্লাহ কন না। কার বেশ ধরা? মানুষের বেশ ধরা। হযরত আলী যে খেজুর নিয়েছেন বাজারে বিক্রি করার লেগা, মা ফাতেমারে যাওয়ার সময় জিজ্ঞাসা গেছে, বিবি গো তোমার লাগে কি আনতাম? তোমার তো অনেক দিন ধরে শরীর অসুস্থ, অনেক দিন ধরে খাবার খাইতে পারো না, কি আনতাম? মা ফাতেমা বলে, স্বামী আমার মন চাইতেছে একটা আনার খাইতাম। সুবহানাল্লাহ কোন। আমরা তো এখন বিবিরে মন না চাইলে কিছু মানুষ জিগা, আর কিছু মানুষ কো না তোর মতো কথা মতো শুনুন যেত না, তুই যেটা তোর যেটা মন চাইলে আনুন যেত না, কারণ তোর মন মতো আনলে চলতো না। আছে না? আছে না? আরে মেয়ে একটা মন যদি চায় একটা খাবারের জিনিস, এটা মন মতো আইনা দিয়েন। আর সংসারটা চালাইতে যাইয়া, আব্বা আমার খেদমত করতে যাইয়া, বোন বাগির খেদমত করতে যাইয়া, তখন আপনি বোর মনটু হয় না, তখন আপনি নিজের বিবেক দিয়ে কইরেন। কথা কন্টে কিনা কন। আমরা ওদের মহিলারও তো অভ্যাস খুব বালা, যদি বিড়ির বাহার বাড়িতে মানুষ হয় তাইলে এই বিড়ির জ্বরও নাই, সর্দি নাই, কাশি নাই, মাথা বেদনা নাই, এই বিড়ি জামাইরে জিগানো লাগে না, ডিম, গরুর মাংস, খাসির মাংস যা আছে সব জোগাই তারে, স্বামীরে জিগানো লাগে না। কথা কন না কেরে। আর যদি স্বামীর বংশের কোনো মানুষ হয় তারে, ননদ ননাস, এরপরে দাই যে বোনের ঘরে জামার বোনের ঘরে বাইকনা টাকনা বাইকনা বাইক যদি হে আত্মীয় স্বজন হইতারে, তাইলে এই বিডি 6 মাসে রোগ গায়, বিডি শৈল ভালো না। আফা গো আফা আইসেন বোন, শৈল বেশি ভালো না। আছে নিও এই আপনার এলাকাত নাই, বিভিন্ন এলাকাত আছে। আছে নাকি? এই আমি আসতে কই আবার হুনবো কলে প্রজেক্টর দিকটা বাইক গেলে ধরবো, খুব সাবধানে কইেন। সুবহানাল্লাহ খান। এমন কইরেন না, কারণ মেহমান আপনার বাড়িতে আসছে, এইটা মেহমানের রিজিকটা দিছে কে? এই কষ্ট দিয়েছে আপনাদের। তো মা ফাতেমারে হযরত আলী শিখাইলেন। হযরত মা ফাতেমা বললেন, স্বামী যদি আনার মন চা আপনার, আমার লাগে কিছু আনবেন, তাহলে একটা আনার আইনেন, আনার ফল। বলে ঠিক আছে। হযরত আলী খেজুর না বিক্রি কইরা হাট বাজার কিছু করছে ঘরের জন্য, আর একটা আনার ফল কিনছে। কারণ মা ফাতেমা কইছে এই আনার ফলটা কিন না। হযরত আলী মনে মনে ভাবতেছে, আছি কতদিন ধরে আমার বিবি মন মতো কিছু খাইতে পারে না, অসুস্থ মানুষ, আমারও ক্ষমতা নাই, আল্লাহ আমার কেমন গরিব বানাই দিছে, আমি পারলাম না, একটা আনার নিতেছি, মা ফাতেমা আজকে মন মতন খাইব। সুবহানাল্লাহ কোন। এই মাঝখানে যে ফেরেশতা, যে এক ফেরেশতা আরেক ফেরেশতার লগে বাজি ধরছে, দেখাইব বাস্তব নবীর আশেক যারা নিজে না খায় দান কইরা দে। হযরত আলীর সামনে এবার কাইপ্পা ফিরে গেছে গা। হযরত আলী দৌড়ায় ধরছে, বাবা ভাই কি হইলো, কি হইলো, আপনার বাড়ি কই? বলে বাড়ি না, এনই বাড়ি, যেন যাই এনই বাড়ি। সুবহানাল্লাহ কর না। বলে আমনে শৈল যেমন জ্বর? বলে হ্যাঁ। উনি কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। বেশটা ধরছে কি? আচ্ছা এখন তারে কি মানুষ কোন যাইব? বেশ ধরছে মানুষের, আসলে হাকিকতে কি? ফেরেশতা। তো আমার নবী তো এমন বাশারি সুরত দিয়ে আসছে, হাকিকতে নবী নূরুন আলা নূর। কথা কন না কে রে? আমার নবী হাকিকতে কি নূর না মাটি? জোরে কোন? যে কইব মাটি বুঝুম হের ইমান হইল না খাডি। কথা কোন ঠিক কিনা? মাটির কোন যাইতো না, এটা হলো নবীর উপরের যে সুরতটা, এটা আল্লাহ মাটির মানুষের সাথে মিশাইয়া দিছে। কারণ নবী তো উনি মানুষের সাথে চলতেইব, এই জন্য মানুষের রূপ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন না। যাই হোক, ওইদিকে হাকিকতের কথা, ওইদিকে গেলাম না। নবী যে কি জিনিস ওইটা তো আলাদা হিসাব, ওইদিকে যায় লাভ নাই। হযরত আলীর সামনে যখন পড়ে গেছে গা, হযরত আলী টাইন দিয়া তুলছে, তুললে বলে ভাই আপনি কি শরীরে জ্বর, আপনার কি কোনো কিছু খাবারের অভাব, আপনি কি শরীরে অসুস্থ, কি সমস্যা বলেন? বলে ভাই আমার কোনো সমস্যা নাই, আমার পেটের মধ্যে খুব খিদা। বলে আপনি কিছু খাইবেন না, আমি কিছু দেই? বলে কি দিবেন? বলে আমার এখানে অনেক কিছু আছে, খাইবেন নি? বলে আমার অন্য কিছু মনে চাইতেছে না, আমার মনে চাইতেছে একটা আনার খাইতাম। সুবহানাল্লাহ কোন না। আচ্ছা যদি কোন একটা আনার বল লেগে কিনছে, এটা যদি আমরা কিনতাম, আর যদি বিকলা বেড়া যদি চাইতো একটা আনার দিন, আনার খাইতাম, মন চাইতেছে, কইল না তুই মনে কিনছি বলা দেখছ। কথা কন না কেরে। হযরত আলী চিন্তা করলেন, আনারের কথা কইতেছে, জ্বর তো আমারও তো ফাতেমার শরীর জ্বর, এর লাগে আনার মন চাইছে, বাড়ার মনে আনার মন চাইছে। তো ভাই আনার একটা আছে দিতা, তোমরা পুরাটা অর্ধেকটা দিব, আর অর্ধেকটা বিবির লেগে নিমু। সুবহানাল্লাহ কোন। কাটলেন, কাইটা অর্ধেকটা খাইলেন। খাওয়ার পরে লোকটা কহ, আলী আমার তো অর্ধেক জ্বর ভালো হয়ে গেছে গা, যদি বাকি অর্ধেকটা খাওয়াইতা বাকি অর্ধেকটা ভালো হয়ে যেত গা। আর জোরে কন না। হযরত আলী চিন্তা করলেন, বাকি অর্ধেকটা দিয়ে লাইতাম, বিবিরে কই আইছি, এদিকটা বাজারও করে সব টেহাও শেষ,
এতদিন পরে যেই রহমাতুল আলামিনের মেয়েরে মদিনার কত ধনী ধনী মানুষ বিয়ের অফার দিছে, নবী কারো কাছে না দিয়ে আমারে দিয়ে দিছে। আর এই জায়গার মধ্যে আমি পারি নাই কোনোদিন মন মতো তারা কিছু খাওয়াইতাম, আজকে কানার কিনছিলাম, এইটাও ভাগ্যে জুটলো না। এই তোমার এত দিছি অর্ধেক কাট দিতে পারবো না, বলে আল্লাহর হস্তে নবীর উসিলা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো নবীর সাহাবীরা যখন নবীর নাম ল, এরপরে কি আর মনটা কি ঠিক তাই হোক? যখন কেউ গিয়া কয়ে আমার ফিরের, তোমার ফিরের বাড়ি কই, কেউ মুখ এলাকাত, ও তোমার ফিরের দোহাই দিয়া কয় আমার 10টা টেহা দাও, না দিয়া পারবো না, থাকলে হাওলাত করিলে দিব, কথা কোন ঠিক কিনা? আরে আমার ফিরের নাম কই লেছি, কেমনে জানে আমার ফিসটা জিমুক, কথাটা বুঝছেন না? দিয়া লাইব। যখন নবীর নাম কইছে সাহাবী তো মনটা নরম হয়ে গেছে গা, বাকি আনাটো দিয়া লাইছি, দিয়া হযরত আলী বাজারের দিকে যাইতাছে। যায় না এলা মোটামুটি বৈরব গেছেন, আপনারা কেন ডাক দিলেন? বৈরব মনটাকে ফাঁস করে লাইছেন, ঘুমোতে লাইছে, এই ঘুমোতে লাইছে, কষ্ট হইতেছে। আও 1:30টা দিবাই গেছে গাও, 1:28 বাজে। হ্যাঁ এল্লা 1:30টা বাজে গেছে, আরো আজ ঘুমাইতেন না? যাক মার হাবা কোন, যাক বোঝা গেছে আপনারা আসলে আশেক মানুষ না। হিলা আর হিলা ঘুমাক দিলে সভাপতি, নাম কি জানি, আবু সিদ্দিক ভাই সভাপতি সাহেব, সভাপতি সাহেব যদি ঘুমাতে হইলে দইতো না, ঠিক নিও। সভাপতি সাহেব ঘুমাইলে হইব, সভাপতি হেলান ছাড়েন, হেলান চাইরা বোন, সভাপতি সাহেব ঘুমায়, আচ্ছা বুঝছি, ওয়াজ লারান লাগবে এমনি, আল্লাহ আল্লাহ রাহেন না, একটু জিকির করুম নি। আরে নিকলি মানুষের জিকির করলে অনেক লাভ আমার। এই যে আপনারা পূর্বকার আমরা কোনোদিন আসতাম দি বাবার জিকির করলে মানে টেয়া দেয়, আমি আরে কইতাছি আমি কি জিকির করলে লাভ আছে, তবে আজকে যে জায়গা দিয়ে গেছে আমার আজকে জিকির হইতো না, ও জিকির লাভ, কারণ জিকির কোনো কুমালা সবাই খালি জিকির করে রাইতে 1:30টা বাজাই দিয়ে গেছে। তাহলে ওয়াজটা মোটামুটি শেষ করি, এরপরে যদি মন আছে একটা জিকির দিব ইনশাআল্লাহ, নাকি? আচ্ছা হযরত আলী আনান্না খাওয়াই দিয়া এই ফেরেশতা গেছে গায়, ওই ফেরেশতা গিয়া কো দেখছনি নবীর আওলাদ, নবীর আশেক, নিজে না খায় দান করে দিছে। সুবহানাল্লাহ কোন। এখন যাইতেছে বাড়ির দিকে, কই যাইতেছে? বাড়ির দিকে। বিবিরে কি কইছিল? একটা আনার তোমার লাগে আনুম। এখন আলী দোয়া করে, আল্লাহ গো ফাতেমারে আনারের কথা বলাই দিও। সুবহানাল্লাহ কোন। ফাতেমা যদি আনারের কথাটা বলে যেত গা, তাহলে আমার জানটা বাঁচলো না। সুবহানাল্লাহ কোন না। হযরত আলী দোয়া করতেছে আর বাড়ির যাইতেছে। আমার মা ফাতেমা দরজার মধ্যে যে টুকা দিতে দিরি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা হযরত আলী জিজ্ঞেস করে, আলী, মা ফাতেমা আলী জিজ্ঞেস করে ফাতেমারে, ফাতেমা জীবনে কোনোদিন তোমার 2বার ডাক দেওয়া লাগছে না, একবার ডাক দিলে ওই তুমি দরজা খুলছো, তুমি কি রাত্রে ঘুমাও না? আমি কোথাও গেলে কি তুমি ঘুমাও না? বলে, স্বামী আমার বাবা বলছে আপনার মনে যদি কষ্ট দেয় তাহলে আমি ফাতেমারে আল্লাহ ছাড়তো না। সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে কর না। এই জন্য আমি আপনি বাহিরে গেলে দিনে যান, মা বোনরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি তো খালি ওয়াজ শুনেন আর নামাজ পড়েন আর যাওই করেন, স্বামীর খেদমতটা যদি কম করেন তাহলে এই আমলে কিন্তু কাজ হইতো না। হেরার পক্ষে কই আবার আসতে করে কো, আর জোরে কর না। ঠিক, হেরা যত আমলই করুক, জামাই যদি আমার বউ ভালো না, জানো তো যাইতে পারবো, তাহলে জোরে কর না, আরো জোরে কন। আবার আপনি যদি যত আমলই করেন, হেলা যদি আপনার ভালো না করে, তাহলে আপনিও কিন্তু যেতেন না, কথা কন না ঘেরে। এক বেড়া প্রত্যেক দিন নৌকা পার হইয়া জায়গা, নদী পার হইয়া জায়গা, নৌকা সারা, কি সারা? নৌকা সারা নদী পারো কেমনে? সাঁতরায় না, হাইটা হাইটা মাটি পানির উপর দিয়া ফাও ভিজে না। এখন এই কথা মাইনসে বিডি রেখো, তোমার জামাই তো অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে গা, নৌকা সারা নদী পার হয়ে জায়গা। এই বিডি করে তো আলহামদুলিল্লাহ ভালো, আমার জামাই মনে আমল আখলাক ভালো, তো এই জন্য আল্লাহর রহমতে। আরেকদিন বিবি জানি কি কইছে, জামাই কয়ে আমার দাম দাও না বুঝি, জানো নি আমি যে নৌকা সারা নদী পার হয়ে জায়গা। বেডি উইটটা কো, আই সর্বনাশ, আপনি যাইন গে যে আগামীকালকে থেকে যায়েন। আগামীকালকে থেকে যাবো মানে তুমি কি করবা? ফিরাইও পারলে আমি যামই। পরের দিন যে রওনা দিছে, পানির মধ্যে ফাড়া দে আর পানির তলে খালি ফাও যা। সুবহানাল্লাহ গন্না। বেড়া পানি ফা তুইয়া দৌড়ায় বাইতেছে, বিবি গো গতকালকে কইছিলাম আজ এই কাম হইছে, কারণ কি? বলে আজকে এই কাম হইছে, জীবনে কোনোদিন আপনারে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আমার দরদ এবং মায়া জমে নাই। সুবহানাল্লাহ গন্না। আজকে একটু মায়া আমনের সাথে একটু বেশি করছিলাম আপনার বাইরে,
বলে কেমনে? বলে প্রত্যেক দিন খাবার রান্না করে প্রথম খাবারটা আমনেরে খাওয়াই, আজকে প্রথম খাবারটা দিছিলাম আমনের বাইরের ফাতো। সুবহানাল্লাহ। কেন ক্ষুদ্র মায়া কমাইছে? মাত্র মায়েরা জামাইয়ের ফাতো দিত আগে, এখন আজকে দিছে কার ফাতো? দেবরের ফাতো দিছে। এর কারণে বেটার খেলাফত কি, বেটা ফিরাইলে কি শেষ। তাইলে যদি আমরা দেবরের লগে উদ্র বয়া অথবা ঘুরে গেলে আয় নিকলি বাজারটা কেমন হইব? কথা কন না কেরে? তাইলে হেইলারা তো আমনের চাবি, আমনেরা তো হেইলার চাবি, দুইজনই দুইজনের চাবি ঠিক রাখুন লাগবো, নাইলে দুইজনের জিন্দগি বন্দিগি বরবাদ। কথা কন ঠিক কিনা? তো হযরত আলী মা ফাতেমা বলে তুমি কেমনে দরজা খোলো? বলে স্বামী গো, আমার বাবা কইছে আপনি যদি কষ্ট পান আমি ফাতেমারও আল্লাহ ছাড়তো না, এই জন্য আপনি বাহিরে গেলে আমি দরজা কখনো লাগাই না, দরজা আজায়া পিঠটা লাগাইয়া দাঁড়ায় থাকি, আপনি আলী টুকা দিতে দেরি, দরজায় আওয়াজ হওয়ার আগে আমার পিঠে আওয়াজ হই। আর জোরে কন না সুবহানাল্লাহ। আর আমরার বউজিলা আছে এরা বাড়ির গেতি কেন কইটা ডাক যে দিউল লাগে। কথা কন ঠিক কিনা? কে লেগা? এই জন্য স্টার জি বাংলা, কিরণমালা, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, ইমো দেখতে 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 এই বিডি রাত বাজাইছে 2টা, ঘুমাইছে আধা ঘন্টা হয়েছে, আপনি কে ডাকলে উঠবো কেমনে? কথা কন না কে রে? এই আপনারা মনে কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে কয়েন আমার বালা শেষ করিলাম তাড়াতাড়ি। তো হযরত আলী দরজা খুলছে, মা ফাতেমা ঘরে ঢুকছেন, হযরত আলী মনে মনে দোয়া করতেছে যদি ফাতেমা আজকে আনারের কথাটা বলে যেত গা। সুবহানাল্লাহ কোন, তাইলে তো আমার জান্নাত বাঁচলো না। আচ্ছা বলেন তো বিবি যদি আপনারা কয়ে দে ফানসো বাড়ি আইন, বাড়ির যাওয়ার পরে ফললেই কইব দি ফানসো বাড়ি আনছেনি, যদি না আইন না তাহেন মনের বলে অথবা টেহে হইছে না, তাইলে কইব সকলদের তই মন তাহে আমার তই মন তাহে না। কথা কন না কেরে? সকলদের তই মন তাহে আমার বলা ওই টেহা তাহে না, সকলদের টেহা হইস না মন তাহে আমার বলা মন থাকতোই না, কারণ আমি অনেক পুরনো গেছি গা। কথা কন ঠিক কিনা? টেহা কি করো? এই বেটা ওইটা কর, টেহা কি করি? তোর মতো আরেকটা বউ যে আছে হেন মনে দিয়া ঘুরি। কথা কন না কেরে? যে বেটা সংসার চালাই এই বেটা বুঝে টেহা যে কি করে। কথা কন না কেরে? এই বিডি তো বুঝে না, বহুত মহিলা আছে জামাইরে টর্চারিং করে, টেহা কি করছো, কত কমাও, কি করছো, অতলালিন কে লাগে, এটা হইছে করে হিটা হইছে করে। আরে বিডি তোমার এই বেটার আমি কয়ে দিই যে এই বেটার বই কথা কইব, আপনি কইবেন আল্লাহ রস্তায় 10,000 টাকা 12,000 টাকা মাসা ভাই সবটি তোর ধরো দিলাম, আগামী মাসে ফুটাইতে টিফিন খরচ, এরপরে ফুটাইতে প্রাইভেট খরচ, স্কুলের খরচ, মাদ্রাসার খরচ যা আছে সব তুই কর, আমি তাইলে তোর মাসে মাসে টেহা দিব, দিক করে করে সুযোগ যাবো গা। কথা কর না কেরে? পারতো না তো, কারণ একটা পুরুষ যেই পরিমাণ টেনশন নিয়ে ফ্যামিলিটা চালা, যেই বেটা কামাই করে এই বেটা বোঝে, বাকিরা বুঝে না। আমি মূল্য ওদিন বুঝছি না, ওহনে বুঝি। ওদিন বাপের ঘরে দিয়ে খাইছি, ওহন তো নিজের ঘরে পড়ছে, ওহন বুঝি টেহা কামাইলে কি যেমন কামানিও এমন আমদানি এমন রপ্তানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য সংসার চালাইতে গিয়া অভাব থাকলে মা গো আপনার স্বামীর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বইলেন না। আজকে আপনার স্বামীর দিনে মন আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়ার বরকতে আপনার স্বামীর সংসার উন্নত করব। আর যদি খালি আপনি কদিন পরে পরে গেলেন নালত দিন, এই বেটার ঘর জীবন উন্নত হইতো না, এই বেটার জীবন টেহা জমা দিত না। আল্লাহ কো তুই যখন না করছ তাহলে আমি দিতাম না। আর কথা কর না খেরে? এই জন্য দোয়া করবেন উল্টা, এই দোয়া উল্টা না করে এই বেটা কি করে, এই বেটা টেহা কামাই দিত না, এটা করবেন আল্লাহ গো তুমি আমার স্বামীর তৌফিক দাও যেন আমরা অভাবটা আল্লাহ তুমি দূর করে দাও। কথা কন ঠিক কিনা? হযরত আলী ঘরে ঢুকলেন, মা ফাতেমা আনারের কথা জিজ্ঞাসা করে নাই, ঢুকলেন, হাত মুখ ধুইলেন, খাবার খাইলেন, ওই যে রান্না বান্না করছে খাবার টাবার খাইলেন, ঘুমের ঘরে শুয়ে গেছে গিয়া। হযরত আলী কো আরে ঘুমের ঘরে শুইতে কি শোয়ার পরে কিন্তু বিবিদের কথা সব মনেও ঠিকই। হযরত আলী কো যদি এখন আমারে জিগা তাইলে আমি উত্তরটা কি দিমু? যদি কই যে একটা এই একটা মানুষের দিয়া পড়ছি তাইলে কইবো সেই মানুষটা কি আমার সাথে তোমার আপন আছিস, হেলারে দিয়া পড়ছো, পরে আমি কি জবাব দিমু? আলী মনে মনে খালি দোয়া করে। মা ফাতেমা জিগা আপনি কি চিন্তা করেন? বলে না কিছু চিন্তা করি না। সুবহানাল্লাহ। বলে না কি জানি চিন্তা করেন? বলে আমি কোনো চিন্তা করি না। হযরত আলী করে ঘুমাই গেছে, মা ফাতেমা ঘুমাইয়া যাইবো। এমন সময় হযরত আলীর দরজার মধ্যে কে জানি ডাকতেছে, নক করতেছে, হযরত আলীরে ডাকতেছে। হযরত আলী দরজা খুললেন, খুইলা দেখে হযরতে সালমান ফার্সি দাঁড়ানো। ইয়া আলী, আমার নবীজি তোমার জন্য 9টা আনার পাঠাইছে। কয়টা? আরো জোরে কোন? 9টা। হযরত আলী কো যদি 9টা হয়ে থাকে তাহলে আমার না, কার না?
নয়টা যদি হইতে তাহলে কার না? আমার না। আরে কি কর, নয়টা হইলে আপনার না কেমনে? বলে হ, কারণ আমার নবী কইছে কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ 10 টাকা ভাড়া। তাইলে আমি আনার দান করছি আল্লাহর রাস্তায় 1টা, আনার যদি দে নবী দিব 10টা, 9টা কি লেগে? ইমানটা কি মজবুত না? কথা কর না কে রে? কেমন মজবুত? আলী কি বলো তুমি? আমি সালমান ফার্সি তোমার ইমানটা পরীক্ষা করবার লেগে 1টা আনার ফকড় চেয়ে দিচ্ছিলাম ফলায়া। সুবহানাল্লাহ। তোমার নবী 10টা দিছে। সুবহানাল্লাহ কর না। 10টা আনার বার করে দিছে। মা ফাতেমার ঘুম থেকে টাইকা তুলছে, নেও তোমার আনার খাও। আমি তোমার এই আনার লেগে চিন্তা করছিলাম, আমি 1টা তোমার আনার দিয়ে পড়ছি আল্লাহ রাস্তায়, আমার আল্লাহ 10টা দিছে। সুবহানাল্লাহ। এ আল্লাহ পারেনি দিত? ক্ষমতা আল্লাহ আসেনিও? এই যে মা ফাতেমা 10টা আনার পাইলেন, স্বামী যদি 1টা না দিত তাহলে পাইলেও না। তাইলে এসে আজকের মাহফিলটা আমি শুনছি যে ওই যে ইসমাইল ভাই না ওই কইতেছে হুজুর আমার এক নাতিন, বললে ভাবছিলাম নাতি, পরে কোন না নাতি না নাতিন। নাতিন মানে বেড়া মানুষ, কথা কোন আগে রে? নাতিন মানে মেয়ে মানুষ। একটা মেয়ে নাকি এত বড় একটা সুন্দর আয়োজন, উদ্যোক্তা তো মেয়েটা, টাকা পয়সা তো আপনারা দিচ্ছেন, না দিলে তো করতে পারতো না। মোটামুটি মনে 60-70 হাজার টাকা খরচ হয়ে যাবো। তাইলে এতগুলি টাকা খরচ করে একটা মাহফিল করাইছে। এই আপনারা যারা সহযোগিতা করছেন, 5 টাকা দিয়া, 10 টাকা দিয়ে, 1000 টাকা দিয়া, 200 টাকা দিয়া, জান দিয়া, মাল দিয়া, পরামর্শ দিয়া, আমার আল্লাহর রাস্তা যে আপনারা 1টা টাকা দিচ্ছেন, আমার আল্লাহ 10টা টাকা দিতে পারেনি? কেমনে দিব? আপনি যে দান করছেন আল্লাহ যদি দিতে পারে, এই ইমানটা আপনি মজবুত রাখেন, আমার আল্লাহ আপনারে দিব। এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখেন। বর্তমান সমাজের মধ্যে সবচাইতে বড় একটা ফিতনা হইল স্বামী আর স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই। অধিকাংশ ফ্যামিলি থেকে দেখবেন জামাই বউ মিল নাই, যদিও সামাজিক ভাবে মিল, দিলের মিলটা রাখবেন। এই দিলের অন্তরের মিলটা যদি দুইজনের থাকে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার সকল অভাব দূর করব। 2 নাম্বার হইল আপনার যে সন্তানাদি হইতেছে, সন্তানের দ্বারা মা বাপ নির্যাতিত হইতেছে। কতক্ষণ না কেরে? আজকে যতটা জায়গায় যাবেন গিয়ে দেখবেন হুজুর আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার ফুলারে আমি এত আউশ কইরা চাকরিজীবী বানাইছি, বিদেশ পাঠাইছি, টাকাওয়ালা হয়েছে হুজুর, আজকে আমাদের খবরে নেয় না। হুজুর হের ফুলার, হের বউ, হের মাইয়ার অসুখ হইলে টাকা ঋণ কইরা না চিকিৎসা করাইতে পারে, আর আব্বা আম্মার রোগ হইলে এই বাইরে এলে হেই বাইরে, হেই বাইরে এলে হেই বাইরে। আব্বা আম্মা অসুখ হই টাকার ছাড়া চিকিৎসার অভাবে অনেক আব্বা আম্মা কষ্ট করতেছে, এমন আছে না নাই? কেন? একটাই কারণ, পিতা এবং মাতা দুইজনের সম্পর্ক ভালো ছিল না। সন্তান ঠিকই জন্ম দিছো, এই সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছো না। এই জন্য আজকের সন্তানের দ্বারা তুমি নির্যাতিত হইতেছো। যুবক আমি তোমাকেই বলি, তোমার জীবন সামনে শুধু শুরু, তোমার বাবার জীবন শেষ, তোমার জীবন শুরু। তোমার পুরোটা জীবন কষ্টে কষ্টে যাবে, তোমার পুরোটা জীবন দুঃখে দুঃখে যাবে যদি তোমার আব্বা এবং আম্মার সাথে সম্পর্ক ভালো না রাখো। কথা কোন ঠিক কিনা? যতটা সন্তান আব্বা এবং আম্মার সাথে সম্পর্ক ভালো না, একটা সন্তান দেখবেন সুখে নাই, শান্তিতে নাই, কোটি টাকার মালিক হইতে পারে, দিলের শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন তোমার আব্বা এবং আম্মা যদি দুনিয়াতে থাকে, তোমার ঘরে মক্কা এবং মদিনা আছে। কারণ তোমার ঘরে মক্কা এবং মদিনা থাকলে আমার আল্লাহ বলে মক্কা শরীফ মদিনা শরীফ যে হজ করুন লাগতো না, আব্বারে আর আম্মার মুখে একটু হাসি ফুটায়ও, একটু খুশি কইরো, দেখবা তোমার আব্বার আম্মার হাসির কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় একটা 5 লক্ষ টাকা খরচ করে হজ করলে যেই সওয়াব হইতো ওই সওয়াব দান করব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ টাকা? 5 লক্ষ। এখানে কয়জন আছেন 5 লাখ টাকা ভাঙা হজ করতে পারবেন? তাইলে আপনার একটা সুযোগ আছে, আব্বা এবং আম্মার চেহারার দিকে তাকাইলে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আমার নবী বলে 100 বার যদি তাকাও তাহলে 100 কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি
আমার বাবা নাই গো, আমার মাও দুনিয়াতে নাই গো, আমি কার চেহারার দিকে তাকাবো? আমার নবী বলে তোমার বাবা যদি না থাকে দুনিয়াতে, তোমার বাবা তোমার মা যদি দুনিয়াতে না থাকে, তুমি প্রত্যেক দিন একবার হলেও বাবার কবর জিয়ারত করো, মায়ের কবরটা তুমি জিয়ারত করো। যদি তুমি প্রত্যেক দিন না পারো তাহলে সপ্তাহে একদিন হলেও বাবার কবরটা জিয়ারত করো, মায়ের কবরটা তুমি জিয়ারত করো। যদি তুমি সপ্তাহে না পারো রে, 15 দিনে হলেও তুমি বাবার কবরটা জিয়ারত করো, মায়ের কবরটা তুমি জিয়ারত করো। যদি তুমি 15 দিনে না পারো, 1 মাস হলেও তোমার আব্বার কবরটা একবার জিয়ারত করো রে, আবার তোমার মায়ের কবরটা তুমি জিয়ারত করো। এই উম্মত, বাবা এবং মায়ের কবর যদি তুমি জিয়ারত করতে থাকো, তোমার আব্বার জন্য গো কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যদি তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা আমার যেমন ভাবে লালন পালন করেছে গো, তুমিও আমার আব্বা আম্মাকে এমন ভাবে কবরের মধ্যে লালন পালন করো। তোমার এই দুয়ার বরকতে তোমার আব্বার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করিয়া, তোমার মায়ের কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করিয়া, তোমার বাবা এবং মায়ের কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? ডিক্লির যুবক, আমি কাউসার আহমেদ আরিফি যতটা মাহফিলের মধ্যে যাই রে, 5টা মিনিট হলেও বাবা এবং মায়ের কথা বলে। কেন জানো নি? কারণ আমি কাউসার আহমেদ আরিফির মা নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে 11 বছর হয়ে গেছে। আজকে যখন বাড়ি থেকে বের হয়েছি, আগে আমার মায়ের কবরটা আমি জিয়ারত করেছি, মার জন্য আমি মাওলার কাছে দোয়া করেছি, আমার মার কবরটা জিয়ারত করে আসছি। আজকে আমি যেই জায়গাতেই যাব, যেইভাবেই চলবো, আমার মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ রে দুনিয়ার সব আপদ বিপদ থেকে আমাদের উদ্ধার করে রাখবে, আহমেদ আরিফের বিশ্বাস। আর তুমি যুবক, আজকে মা দুনিয়াতে বেঁচে আছে রে, তোমার বাবা দুনিয়াতে বেঁচে আছে রে, এরপরও তুমি আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বেরো না। তুমি যুবক খেয়াল করে দেখো, যেই কাজটা তোমার আব্বা এবং মায়ের দোয়া নিয়ে বের হয়ে কাজ করবা, ওই কাজের মধ্যে তুমি বরকত পাইবা, এই কাজের মধ্যে তুমি সহযোগিতা পাইবা, এই কাজের মধ্যে তুমি রহমত পাইবা। আমার আল্লাহর খাস রহমত তোমার উপরে বর্ষিত হতে থাকবে। এই জন্য যুবক, মা এবং বাবার কাছ থেকে সবসময় দোয়া নিয়ে যাইবা। যদি পারো মায়ের পায়ে তুমি সালাম করবা রে, বাবার পায়ের মধ্যে তুমি সালাম করবা। আমার নবী বলে, যে সন্তান বাবা এবং মায়ের পায়ে দুইরা সালাম করলো রে, সে যেন জান্নাতের চৌকাটের মধ্যে সালাম করলো, জান্নাতের চৌকাটের মধ্যে সে যেন চুমু খাইল। কারণ মা এবং বাবার পায়ের তলে হলো সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক, হযরত আলী আর মা ফাতেমার কথা বলতেছিলাম। হযরত আলী আর মা ফাতেমা কেমন ভাবে সংসার করেছিল। আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তিকাল করে ফেলবেন, আমার নবীজি মা ফাতেমাকে কাছে ডাকলেন। মা ফাতেমা নবীজির পাশে বসে আছে। এমন সময় দেখতেছে রে, কে জানি দরজার মধ্যে বারবার নক করতেছে, বারবার সালাম দিতেছে। আমার নবী কই, ফাতেমারি দরজাটা খুলে দাও, কে জানি আমি নবীর ঘরে আসতে চাইতেছে, বারবার অনুমতি চাইতেছে। মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে রে, এত বড় বিশাল বড় দেহ রে, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। মা ফাতেমা সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, বাবা বাবা গো বাবা, জীবনে কতদিন আপনার দরবারে কত মানুষ আসছে গো, এই মানুষটার মতো এমন মানুষ কখনো আসে নাই। এই মানুষের চেহারার সাথে মক্কা মদিনার কোনো মানুষের চেহারা মিল নাই গো। এই লোকটার পা হইল জমিনে, মাথা দেখলাম আমি আসমানের মধ্যে। আমার ভয় লেগে গেছে, এই জন্য দরজাটা আমি লাগাইয়ে দিয়েছি। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা
ও ফাতেমা দরজা লাগাইয়া লাভ নাই রে, এমন একজন মানুষ, এমন একটা জিনিস রে, এমন একজন আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে রে, যে লোকটা এই পৃথিবীর কারো বাড়ির সামনে যায় পারমিশন নেওয়া লাগে না, কারো বাড়ির সামনে যায় অনুমতি নেওয়া লাগে না। এইটা তোমার বাবার সম্মানের স্বার্থে, তোমার বাবার ইজ্জতের কারণে এই লোকটা বারবার অনুমতি চাইতেছে। ফাতেমা এইটা হইল মালাকুল মউত আজরাইল, যে আজরাইল বাবা রাইখা মা নিয়ে যায়, মারি রাইখা মেয়ে নিয়ে যায় রে, সন্তান রাইখা মারে নিয়ে যায়, আবার মা রাইখা সন্তান নিয়ে যায়, স্বামী রাইখা বিবিকে নিয়ে যায়, বিবির রাইখা স্বামীকে নিয়ে যায়। উনি হইল হাদা মালাকুল মউত আজরাইল, উনি হইল মালাকুল মউত আজরাইল। এই কথা যখন বললেন মা ফাতেমা বাবার কদম ধইরা কান্দে, বাবা তাহলে বুঝি আজরাইল আপনাকেও নিয়ে যাবে গো। কাকে আমরা বাবা বাবা বইলা ডাক দিব? যিনি জগৎ জননী ফাতেমা, উনিও বাবার জন্য কত পাগল ছিল। বাবা গো আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান গো, আমরা কারে বাবা বাবা কয়া ডাক দিব গো? আমার সন্তানগুলি কারে নানা নানা কয়া ডাক দিব? কার কাছে যাইয়া মনের দুঃখগুলি বলবো গো? আমার সন্তানগুলি কারে বারবার গালে মুখে চুমুকাইব? আমার নবীও কান্দে, ফাতেমাও কান্দে। আমার নবী টান দিয়া মা ফাতেমার কানে কানে একটা কথা বললেন, সঙ্গে সঙ্গে মা ফাতেমা একটা হাসি মেরে দিলেন। আমার নবীজি ঘরে আজরাইল ঢুকে গেল। মা ফাতেমার জগতের মানুষ প্রশ্ন করলো, ফাতেমা গো প্রথম তুমি কান্না করলা, পরে কেন তুমি হাসি দিলা? বলে আমার বাবা আমার কানে কানে বলেছে, আমার বাবা ইন্তেকাল করার পরে গো এই মক্কা এবং মদিনার ভিতরে সর্বপ্রথম আমি ফাতেমার সাথে সাক্ষাৎ করব, তার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। ঠিকই আমার নবী রবিউল আউয়ালে বিদায় হইলেন। রবিউল আউয়ালের পরে রমজান মাস যখন আসলেন, একেবারে 6 মাস পরে মা ফাতেমা রমজানের মধ্যে উনি স্বপ্নের ভিতরে দেখতেছে আমার নবী মা ফাতেমার ঘরের মধ্যে চলে আসছে। আয়েশা ডাক দিয়া কই, ফাতেমা গো ও ফাতেমা, আমি নবী আসছি তোমার নেওয়ার জন্য। আগামীকালকে তুমি একটা রোজা রাখবা, আগামীকালকে যে রোজাটা রাখবা এইটার সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা কান্দে, বাবা 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 গো, আজকে 6টা মাস হয়ে গেল আপনারে আমি দেখি না গো, আজকে আপনি আমারে দেখা দিয়ে দিছেন আর বলতেছেন সেহরি খাওয়ার জন্য আলীর ঘরে, ইফতারি করার জন্য আপনার সাথে জান্নাতের ভিতরে গো। বাবা আজকে আমার চাইতে খুশি আর দুনিয়াতে কেউ হইতে পারে না। ইমাম হাসান হুসাইনকে ঘুম থেকে টান দিয়া তুললেন, স্বামীকে ঘুম থেকে ডাক দিয়া তুললেন, ডাক দিয়া কই, স্বামী স্বামী গো স্বামী, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি গো আমার বাবা আমার ঘরে আসছে, সেহরি করব আপনার ঘরে, ইফতারি করব আমার বাবার সঙ্গে। এইটা আমার বাবা আমাকে বই লাগেছে। স্বামী গো জীবনে কোনো দিন আপনার কষ্ট দিয়ে থাকলে আপনি ক্ষমা করে দিয়েন গো, জীবনের কোনো দিন আপনার ঘরে আমি খাইতে আসবো না। হযরত আলী কান্দে, ফাতেমা ফাতেমা জীবনে কোনো দিন আর তুমি আমার ঘরে আসবা না গো, আর কোনো দিন তুমি আমার ঘরে খাইতে আসবা না। আমি হযরত আলী কিভাবে আমার মনটারে মানাইতে পারি? আমার প্রতি তুমি কোনো কষ্ট রাখো না, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই। তুমি হইলা নবী নন্দনী মা ফাতেমা, তুমি হইলা সমস্ত জান্নাতি সর্দারিনী মহিলা। ফাতেমা মদিনার কত
স্বল্পপতি কত কোটিপতির সন্তানেরা তোমারে বিয়ের অফার দিয়েছে, কারোর সঙ্গে নবী বিয়ে দিল না গো। আমি আলীর সাথে তোমারে বিয়ে দিয়েছি, জীবনে কোনো দিন পেট বইরা 3 বেলা খাবার খাওয়াইতে পারি নাই গো, ভালো কোনো পোশাক আমি পরাইতে পারি নাই। তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, তুমি আমার প্রতি কোনো কষ্ট রাখো না গো। হাসরের ময়দানে যদি তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করো, তাহলে আমার আল্লাহ কিন্তু আমাকে ছাড়বে না। কারণ নবী নন্দিনী মা ফাতেমারে আমি 3 বেলা পেট ভরে খাবার খাওয়াইতে পারি নাই, আমি গরিব মানুষ ছিলাম, এই কথা যদি আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ কিন্তু আমারে ছাড়বে না। ফাতেমা কান্দে, স্বামী গো, আপনার প্রতি কোনো আমার অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। 2টা সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে ঘুম থেকে টান দিয়া তুললেন, ডাক দিয়া গো, হুসাইন আয় রে সন্তান আমার বুকে আয়, ও হাসাইন আয় রে সন্তান আমার বুকে আয়। মা ফাতেমা 2 টিল্লা পানি গরম করলেন, 2 কলস পানি গরম করিয়া 2 সন্তানের শরীরের মধ্যে ঢেলে দিলেন, সুন্দর করে সাবান দিয়া গোসল করাইলেন। গোসল করাইয়া হযরতে ইমাম হুসাইন এবং হাসাইনকে কাছে নিয়ে গালে মুখে চুমুকাইতেছে। হুসাইন ডাক দিয়া কই, মা গো, নানা ইন্তেকাল করার পরে কোনোদিন এমন ভাবে আমাদেরকে গোসল করাও নাই, কোনোদিন এমন ভাবে যতন করে আদর করে আমাদেরকে খাওয়াও নাই, আজকে কেন গো এমন ভাবে যতন করে গোসল করাইছো, কেন গো এমন ভাবে আমাদেরকে খাবার খাওয়াইতেছো? মনে হয় আমার নানার ব্যথা তোমার ভিতর থেকে চলে গেছে। আমার নবীর মা ফাতেমা কান্না করে, ও সন্তান, জীবনের কোনো দিন এমন ভাবে গোসল করাইতে আমি আসবো না রে, জীবনে কোনো দিন আর খাবার খাওয়াইতে আসবো না। হুসাইন হাসাইন 2 জনে মায়ের গলা ধরে কান্না করে, মা কি বলো গো, কে আমাদেরকে খাবার খাওয়াইবো, কে আমাদের কেমন ভাবে গোসল করাইবো? ঠিকই মা ফাতেমা সন্ধ্যাবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম হুসাইন কান্দে মায়ের লাশের পাশে শুয়া শুয়া, ইমাম হাসাইন কান্দে মায়ের পাশে লাশে শুয়া শুয়া, মা গো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানে, আঁচল দিয়ে মোছে না কে, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। আরে সেই মায়ের দুঃখ দিলে, আল্লাহু আকবার, আরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না মা, তুমি আমার আগে যেও না গো মারা মা, তুমি আমার আগে যেও না গো মারা। নেকির মানুষ হাত তুলে বলেন, আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে কোন। আব্বা আম্মার খেদমত করলে লাভ না লস? আব্বা আম্মার খেদমত করলে খুশি কে? আব্বা আমার খেদমত করলে খুশি কে? আল্লাহ যদি খুশি হয় আব্বা আমার খেদমতে দরকার আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো আমি আল্লাহর ইবাদতের
একই আয়াতের দ্বিতীয় অংশে বললাম আমি আল্লাহর ইবাদত করবা এবং তোমাদের মা বাবার প্রতি দয়া করবা, ইহসান করবা। দয়াটা কি? তোমার আব্বা এবং আম্মা তোমার সাথে অপরাধী কাজ করছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি এরপরও পাল্টা জবাব দিও না। যদি জবাব দাও তাইলে এইটারে দয়া বলে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা আজকের ওয়াজের প্রথম মূল সবক হলো আব্বা এবং আম্মার সাথে খারাপ ব্যবহার। কথা কোন না করে? এই দুনিয়ার সব হারাইলে সব পাওয়া যায়, আব্বা আম্মা পাওয়া জানি? জোরে বলেন পাওয়া জানি? কিন্তু কিছু ব্যাককল আছে এরা মনে করে আব্বা আম্মা হারাই গেলে আব্বা আম্মা পাওয়া যাইব, কিন্তু বউ পাওয়া যাইতো না। আছে না নাই? হ্যাঁ, এক ব্যাককল মা মারা গেছে পরে কান্দে, বউ মরছে বড় বেড়া কান্দে, এরপরে বাপ মরছে তখনও কান্দে। কিন্তু বউ যখন মরছে এমন কান্দা কান্দে ও বেটা কান্নার থামা না। তারে জোরে জিগা কি এমনি কান্দো কি লেগা? বলে আব্বা যখন মরছে তখন মানুষ এলাকার মই মুরব্বী আয়া বাপ চাচা মাসার আয়া কইছে, এই বেটা তোর বাপ মরছে কি হয়েছে? আমরা তো তোর বাপ আসি, ওই কান্দিস না। এরপরে কান্না থামাই লাইছি, বাপ যখন পাই লাইছি কান্না থামাই লাইছি। এরপরে যখন মা মরছে এলাকার চাষি জিডির আয়া কইছে, এই তোর মা মরছে কি হয়েছে বেটা? আমরা তো আসি, আমরা মা কইয়া ডাহি যেটা ধরার লাগে কইছে আমরা কইরা দিই মনে। তখন আমি কান্না থামাই লাইছি, মাও হয়ে লাইছি। বউ যখন মরছে কেহন তো আর কেউ কনা যে কান্দিস না, তোর বউ মরছে কি হয়েছে? আমরা তো তোর বউ আসি। এর লেগে বুঝতে লাইছি যে বউ বললে বউ পাওয়া যায়, লেগে বেশি করে কান্দি। এমন কিছু ব্যাককল আছে না নাই? আচ্ছা বলেন তো, বউ মরলে বউ পাওয়া যায় কি না? পাওয়া যায় না? যারা আওয়াজ বন্ধ করে রাখছে এরা মনে পাইতো না। পাইবেননি? বউ মরলে বউ পাওয়া যাবে, দুনিয়ার সব পাওয়া যাবে, কিন্তু মা এবং বাবা যদি চলে যায়, বাবা এবং মা কখনো পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুক এবং সংসার জীবনে মাওলা আলী এবং হযরত আলীর মতন, হযরত আলী এবং মা ফাতেমার মতন মিলেমিশে সংসারটা করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং সন্তানাদিগুলি আল্লাহ যেন মানুষের মতো মানুষ করে সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন।